আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা ও গুণগান পরম দয়ালু মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন জিন ও ইনসান, যিনি সৃষ্টি করেছেন জান্নাত ও জাহান্নাম। এবং সালাম ও দুরূদ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আমরা পবিত্র কোরআন সারা বিশ্বের মুসলিম পেয়েছি এবং যার মাধ্যমে আমরা হিদায়াত পেয়েছি এবং জান্নাতে যাওয়ার সোজা রাস্তা, সরল সোজা পথকে আমরা পেয়েছি। আজকের আলোচনার বিষয় হলো সিয়াম। সিয়াম পর্ব 1 আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব এই রমজান মাস জুড়ে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা দলিল প্রমাণ সহকারে আলোচনা করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আজকের পরিচ্ছেদ হচ্ছে রমজানের সিয়াম ওয়াজিব হওয়া সম্পর্কে। সিয়াম ওয়াজিব হওয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আমরা এই আয়াত থেকে সিয়াম ফরজ হওয়ার বিষয়টা জানতে পারলাম এবং জানতে পারলাম সিয়াম রাখলে আমাদের উপকারিতা কি। আমরা যদি সিয়াম রাখি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। এটা হচ্ছে সিয়াম রাখার উপকারিতা। এবং আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সকল নবীরা এসেছিল তাদের উপরও সিয়াম ফরজ ছিল, তবে আমাদের মতন নয়। আমাদের উপরে যেমন 30টা সিয়াম ফরজ বা 29টা সিয়াম ফরজ, কিন্তু তাদের উপরে হয়তো কম বেশি ছিল। এ ব্যাপারে সহিহ বুখারী 1891 নম্বর হাদিসে এসেছে, তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে এলোমেলো চুল সহ একজন গ্রাম্য আরব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে বলুন আল্লাহ তাআলা আমার উপর কত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন আমার উপর কত সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের সওম, অর্থাৎ রমজান মাসে যদি 30টা বা 29টা রোজা হয়, সেই 30টা বা 29টা রোজা রাখতে হবে, এটাই তার জন্য ফরজ। তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তাহলে স্বতন্ত্র, অর্থাৎ ইচ্ছা। তুমি যদি নফল রোজা রাখো তাহলে সেটা তোমার ইচ্ছা, আর না রাখলে ক্ষতি নেই। এরপর তিনি বললেন, বলুন আল্লাহ আমার উপর কি পরিমাণ যাকাত ফরজ করেছেন। রাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ও সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি সত্য বলে থাকলে সফল কাম লাভ করলো, কিংবা বলেছেন সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারলাম। তার মধ্যে 1 নম্বর বিষয় হলো মানুষের উপরে সিয়াম ফরজ করা হয়েছে রমজান মাসের ফুল সিয়াম, অর্থাৎ 29টা অথবা 30টা সিয়াম ফরজ করা হয়েছে। তারপরও যদি সে বাড়তি নফল রোজা রাখে সেটা তার ইচ্ছা, না রাখলে কোনো ক্ষতি নেই। তারপরে আরেকটা বিষয় আমরা জানতে পারলাম, আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আমরা যদি এর বাহিরে নফল সালাত আদায় করি তাহলে এটা আমাদের ইচ্ছা, না করলে ক্ষতি নেই। তারপরে জাকাত, যেই পরিমাণ জাকাত দেওয়ার কথা হয়েছে সেই পরিমাণ জাকাত
দেয়া আমাদের উপর ফরজ, তবে আমরা যদি অতিরিক্ত কিছু ব্যয় করি সেটা আমাদের ইচ্ছা। তারপরে বলা হয়েছে যে শেষ অংশে বলা হয়েছে, সে বলল যে আল্লাহর কসম, আপনি আমাদের উপরে যা ফরজ করেছেন তা আমি কমাবো না বাড়াবো না, এর উপরই আমল করব। এবং এর ফলাফল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি জান্নাত লাভ করেছে বা জান্নাত লাভ করলো। অর্থাৎ সে যদি তার এই কসমের উপরে সত্যবাদী হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র কালেমা পড়ার পর, কালেমা মেনে নেওয়ার পর 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে পরিপূর্ণ সিয়াম পালন করে এবং পরিপূর্ণভাবে যাকাত আদায় করে এবং টাকা থাকলে হজ পালন করে, এই 5টা কাজ যে পরিপূর্ণভাবে করবে অবশ্যই সে জান্নাত লাভ করবে। পরবর্তী হাদিসে বলা হয়েছে, রমজানের 1892 নম্বর হাদিস, সহিহ বুখারী, ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সিয়াম পালন করেছেন এবং এই সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন তা ছেড়ে দেয়া হয়। আব্দুল্লাহ রহমতুল্লাহ ও সিয়াম পালন করতেন না, তবে মাসের যে দিনগুলোতে সাধারণত সিয়াম পালন করতেন তার সাথে মিল হলে করতেন। অর্থাৎ আশুরার যে সিয়াম ছিল সেই সিয়াম যদি সাধারণত সিয়াম পালন তার সাথে মিল হলে করতেন। অর্থাৎ সিয়াম পালন করতেন না, তবে মাসের যে দিনগুলোতে সাধারণত সিয়াম পালন করতেন তার সাথে মিল হলে করতেন। 1893 নম্বর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে জাহেলি যুগে কুরাইশগণ আশুরার দিন সম পালন করতেন। অর্থাৎ সম আর সিয়াম একই কথা, সিয়াম পালন করতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পরে এ সম বা সিয়াম পালনের নির্দেশ দেন। অবশেষে রমজানের সিয়াম ফরজ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ইচ্ছা আশুরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সম পালন করবে না। অর্থাৎ যার ইচ্ছা সে আশুরার সিয়াম পালন করবে, যার ইচ্ছা সে আশুরার সিয়াম পালন করবে না। সহিহ বুখারী 1893 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়টা বুঝতে পারলাম বা জানতে পারলাম, অর্থাৎ সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সিয়াম পালন করতেন এবং যখন রমজান মাসে সিয়াম ফরজ হলো তখন সে ঘোষণা দিলেন যে যার ইচ্ছা আশুরার দিনে সিয়াম পালন করবে আর যার ইচ্ছা আশুরার দিনে সিয়াম পালন করবে না। 1894 নম্বর হাদিস, সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন 2 বার বলে, আমি সিয়াম পালন করেছি বা আমি সম পালন করছি। এ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে, সিয়াম আমার জন্য, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব আর প্রত্যেক নেক কাজের বিনিময় 10 গুণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট যে বিষয়গুলো জানতে পারলাম তা হলো, আমরা যখনই সিয়াম পালন করব তখন আমরা বিভিন্ন ধরনের অশ্লীল কাজ থেকে বেঁচে থাকব। কারণ হলো এই সিয়াম হচ্ছে ডাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করা যাবে না, মূর্খের মতো কাজ করা যাবে না। যদি কেউ সিয়াম পালনকারীর সাথে ঝগড়া করতে চায় অথবা সিয়াম পালনকারীকে গালাগালি করে, তাহলে সে
দুইবার বলবে আমি সিয়াম পালন করছি অথবা বলবে আমি সওম পালন করছি। ও সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের সুগন্ধির চাইতে উৎকৃষ্ট। অর্থাৎ এই হাদিস থেকে আমরা সিয়ামের যে ফজিলত সেই বিষয়ে আমরা জানতে পারলাম। কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিস্কের সুগন্ধির চাইতে অনেক উত্তম। সে সে আল্লাহর তাআলার জন্য আহার পানাহার বন্ধ করেছে, কামাচার পরিত্যাগ করেছে, অর্থাৎ স্ত্রী মেলামেশা পরিত্যাগ করেছে, যার কারণে আল্লাহ তাআলা এই সিয়াম আল্লাহর জন্য এবং এই সিয়ামের পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজেই দিবেন, সুবহানাল্লাহ। এবং প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ দিবেন। অর্থাৎ এই সিয়াম, এই রমজান মাসে কেউ যদি একটি নেকের কাজ করে, অথবা এই হাদিসে বোঝা যাচ্ছে এখানে তো সিয়ামের মাস উল্লেখ করা হয় নাই, তাহলে এই হাদিস থেকে আমরা ধরে নিতে পারি যে প্রত্যেক নেক কাজে 10 গুণ। অর্থাৎ কেউ যদি একটি নেক কাজ করে আল্লাহ তাআলা তাকে 10টি নেক কাজ করার সওয়াব দিবে, সুবহানাল্লাহ। তো আজ আমাদের প্রথম পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সহিহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করব। ধর্মের ব্যাপারে আপনাদেরকে ফাঁকি দিব না ইনশাআল্লাহ।